লম্বা একটা সময়ের পরে চলে যাচ্ছি অনেক দূরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো ফ্যামিলি ট্যুরে যাব, এজন্য অনেক অনেক প্রিপারেশন রয়েছে, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সেদিন হচ্ছে আমি একদম সিম্পলভাবে রান্নাবান্না করছিলাম। তো মেয়ের ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিল, তো রাতে এসে তো সবাই খাওয়া দাওয়া করতে হবে, তাই একটু খিচুড়ি রান্না করলাম আর ইলিশ মাছ মানে ভিজিয়ে নিলাম। এটা ভেজে নেব, অদ্রিকার বাবার খুবই পছন্দের একটা খাবার, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা। তো তাই হচ্ছে আমি খিচুড়িটা কুকারে বসিয়ে দিয়ে মাছটা ভালো করে একদম ভেজে নিচ্ছিলাম। আর এই তো তারপরের দিনই হচ্ছে ভাবির সাথে চলে গিয়েছিলাম নিউ মার্কেট। তো যেহেতু একটু ট্যুরে যাব, শপিং করতে হবে, তাই চলে গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট। আমি যাব হচ্ছে নিউ মার্কেটেও যাব আর হচ্ছে নূরজাহানে যাব। তো শপিং করে এসে তারপরের দিনই ছিল আমার পার্লারে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। তো একটা হচ্ছে ওরা প্যাকেজ দিয়েছে, তো এটা হচ্ছে বি প্লাস বিউটি স্যালন। তো খুবই খুবই ভালো, তো এটার জন্য আগে হচ্ছে বুক করে নিতে হয়। তো আমি ওই দিন হচ্ছে তার আগের দিনই বুকিং দিয়েছিলাম। তো একটা প্যাকেজের মধ্যে অনেক কিছু ছিল, হেয়ার অয়েল, হেয়ার স্পা, ফেসিয়াল, তারপরে হচ্ছে হেয়ার কাট। তো আমার সব শেষ, এখন আমি হেয়ার কাট করছিলাম। তো যাই হোক, নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম। তো এরপরে হচ্ছে আমি যেদিন হচ্ছে ট্যুরে যাব ওই দিনকার ক্লিপ এটা। তো আমি রাস্তার জন্য যেহেতু আবরারকে নিয়ে যাচ্ছি, আর আবরার এখন হচ্ছে লিকুইড অন্য কোনো খাবার খায় না, আমরা যা খাই তাই খায়। আর আমার রান্না ছাড়া আবরার এখন বাহিরের খাবার একদমই খাইতে চায় না, এজন্য ওর জন্য কিছু রান্না বান্না করে নিয়ে যাচ্ছিলাম। যদি দেখা যাচ্ছে শীতের দিন আর একদম কুয়াশা ছিল যখন আমরা গিয়েছি, আর বাসটা থেমে থাকলে প্রবলেম। তো মা বারবার বলছিল তোমরা কিছু রান্না করে নিয়ে যেও। তো আমি হচ্ছে নুডলস, তারপর একটু পোলাও, বিফ, মুরগি সব কিছু অল্প অল্প করে রান্না করে নিয়ে যাব। তো অদ্রিকা বাবা নিষেধ করেছিল, বাট আমি হচ্ছে বললাম যে না, যেহেতু বাচ্চার সাথে আছে, যদি কুয়াশার জন্য লং টাইম বাস মানে থেমে থাকে তখন তো একটা প্রবলেম হবে। কারণ আমরা যেদিন গিয়ে যাচ্ছি তার আগের দিনই হচ্ছে নিউজে দেখেছিলাম যে অনেক টাইম এক এক জায়গায় হচ্ছে বাস থেমেছিল, কুয়াশার জন্য যেতে পারছিল না। তো আমি এখানে চিকেনটাও মেখে রেখে দিলাম আর সাথে একটু চা বানাইতেছিলাম। আর এই তো আমি একদম চিকেনটাকে পুরো ফ্রাই করে নিয়েছি, কারণ যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়। সব কিছু প্যাকিং করা আমাদের শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমাদের হচ্ছে বাস রাত 12টায়। তো আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। তা আলহামদুলিল্লাহ এবার নিয়ে আমি 4বার যাচ্ছি, আমার খুবই খুবই ফেভারিট একটা জায়গা। তো আমার সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে, তাই কক্সবাজারটা আমার কাছে বেস্ট মনে হয়। আর যাই হোক, তারপর হচ্ছে আইবারের ট্যুরটা হচ্ছে পরিপূর্ণই হচ্ছে আবরারের জন্য, কারণ আবরার এবার অনেক কিছু শিখেছে। ও সারাক্ষণ বলে কক্সবাজার যাবে, গোসল করবে, বিচে খেলবে। তো এই জন্যই হচ্ছে আমরা আর কি এটার প্ল্যান করেছি আবরারের জন্য। আবরার তো অনেক খুশি হয়েছে। আর ওই দিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জানি না কেন। তো যাই হোক, আবরার একদম প্যাকেট হয়ে গিয়েছে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, আর আমাদের সিনজিও চলে আসছে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল, যেহেতু শীতের দিন একদমই খুব তাড়াতাড়ি আমরা চলে গেলাম হচ্ছে আরামবাগে। ওখান থেকে আমাদের বাস আসবে। তো আমাদের স্লিপার বাস ছিল ইম্পেরিয়াল, তো বাসও চলে আসছে। আর হচ্ছে আমাদের বাস হচ্ছে রাত 12টায় ছাড়বে। তো আমরা একটু ওয়েট করতেছিলাম আর ছবি ভিডিও নিচ্ছিলাম। তো বাকি ক্লিপগুলি ইনশাল্লাহ আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমাদের জার্নিটা কেমন হলো, কেমন ছিল, সব কিছুই শেয়ার করব। আর এটা পুরোপূর্ণ হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুর। আমরা এই 4জনই যাচ্ছিলাম, আমাদের সাথে আর কেউ ছিল না। তো যারাদেরও হচ্ছে পরীক্ষা শেষ হয় নাই, দাবিকেরও হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা চলতেছিল, তাই হচ্ছে আমাদের একা একা যাওয়া। আর এই তো তখন একটার পর একটা খালি বাস ছাড়তেই আছে। আর এই তো আমরা বাসে উঠে গিয়েছি। তা আমাদের হচ্ছে 3টা সিট নেওয়া হয়েছিল। অদ্রিকা এক পাশে সিঙ্গেল ছিল, আমরা হচ্ছে ডাবল সিটে গিয়েছি। তো যাই হোক, আমাদের বাস জার্নি এবং পুরো জার্নিটা কেমন ছিল নেক্সট ব্লগে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।